আসলে ভাই এই মেয়ে তো রেগুলারই ডিস্টার্ব করে, কি বলবো বলেন। আসলে আপনি তো দেখছেন, আপনি ভিডিও ফুটেজটা দেখলেই বুঝতে পারবেন এই মেয়েটাকে বারবার সুন্দর করে বের করে দেওয়া হচ্ছিল, ও বারবারই ডিস্টার্ব করতেছে। বারবার ডিস্টার্ব করলে আসলে এত পরিমাণে কাস্টমার থাকে, কাস্টমার হ্যান্ডেল করে একটা মানুষের বারবার ডিস্টার্ব তো মেনে নেওয়া যায় না। আর সব কাস্টমার কিন্তু সমান না। মেয়েটা আপনার মনে করেন খাবারে এসে থুতু দেয়, আসলে খাবারে থুতু দিলে আপনি কি করবেন, বিষয়টা এভাবে নিতে হবে। ঠিক আছে, একটা ঘটনা ঘটে যায়, কিন্তু ঘটার আগে কিন্তু তার ভিতরে অনেক কিছু থাকে। আমার কথা, এটা ভালো করে আপনারা আগে সুস্থভাবে বিবেচনা করে তারপরে যে কোনো কিছু করা উচিত। আচ্ছা, আপনারা তো এখানে রেগুলার কাস্টমার। হ্যাঁ, আমি প্রায় প্রতিদিন একবার হলেও আসি, কারণ আমার বাসার পাশে, আমি প্রতিদিন একবার হলেও আসি। মানে আমি কফি প্রতিদিন খাবোই, এটা আমার একটা অভ্যাস। ইতিপূর্বে কি এই মেয়েটাকে আগে কখনো দেখেছেন? হ্যাঁ, আমি নিজে দেখছি। একবার আমি ওই কোনার টেবিলে বসাচ্ছিলাম, আমি 20টা টাকা ওকে দিছি। মাথা, আমি এমনকি ওকে গায়ে হাত দিয়েও বলছি তুমি কি কিছু খাবা, মাথা হাতায়। আমি বলছি তুমি এখানে ডিস্টার্ব করো না, এখানে মানুষরা কিন্তু পছন্দ করতেছে না। এবং কিছু কিছু কাস্টমার ডাইরেক্ট কমপ্লেন করে যে এগুলো কি, মানে খাবারেও ডাইরেক্ট থুতু দিবে, সবার কাছে টাকা চাচ্ছে, তারপরে আপনার স্টাফদের পিঠে হাত দিয়ে কিল দিচ্ছে, ঘুষি দিচ্ছে। আসলে স্টাফরা যে সহ্য করে, আমি তো মনে করি অনেক কিছু ভাইয়া। ওরাও তো সারাদিন ক্লান্ত থাকে, ওরা সেই মনে করেন সকাল 10টা থেকে প্রায় রাত 2টা পর্যন্ত ওরা কিন্তু অনেক ক্লান্ত থাকে। ওরাও কিন্তু মানুষ, ওদেরকেও বারবার ডিস্টার্ব করতেছে। ওরা হচ্ছে মেয়েটা কিন্তু, আমি যতটুকু জানি প্রত্যেকদিন দুই একবার আসবে, শুধু এখানে না, আমার মনে হয় আরো বাইরে রেস্টুরেন্টগুলোকেও ডিস্টার্ব করে। এখন আসলে ওর মাথায় সমস্যা নাকি আসলে দেশের পরিস্থিতি তো ভালো না, এখন নাকি কেউ আসলে কোনো চক্র আসলে এখানে পাঠায়, আমি আসলে কনফিউজ। ঠিক আছে, দেশের পরিস্থিতি তো আসলে ভালো না। আমরা আগে যেরকম ছিলাম, এখন কি আমরা সেভাবে নিরাপদ আছি? আমরা কিন্তু নিরাপদ নাই। এখন কিন্তু রাস্তায় বের হলে আসলে আমরা নিরাপত্তাহীনই মনে করি। আগের মতন কিন্তু দেশের অবস্থা না। আমরা চাই ভাই যেই সরকারই আসুক না কেন, দেশটা আগের মতন সুন্দর হোক। কারণ আমরা এখন ভাইয়া রাস্তায় বের হলে রাত 11টার দিকে রাস্তায় বের হলে এখন, মানে আমরা মেয়ে মানুষটা এখন ভয় পাই। যেমন আমি একটা ভালো জব করি, আমি উত্তরা থেকে আসি, আস্তে আস্তে রাত্র আমার মাঝে মাঝে 12টা বেজে যায়। আমি আগে যেভাবে ইজিলি চলাফেরা করতে পারতাম, এখন আমি ইজিলি চলাফেরা করতে পারতেছি না। আমি এখন সিএনজিতে উঠলেও ভয় পাই, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ। আর কি বলবো।